বাংলা একটা খাজা কমার্শিয়াল সিনেমা দেখার থেকে একটা ভালো ড্রামা সিনেমা দেখার জন্য আমি 100 বার রাজি আছি। আমি দেখে এলাম হচ্ছে স্বাস্থ্যকর সিনেমাটা হল থেকে। কেমন লাগলো সিনেমাটা, তো সেই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো সবার প্রথম যে ছোট্ট বড় গল্প বলি, এখানে কোয়েল এবং কৌশিক সেন তারা ভাই বোন। তাদের ছোটবেলার থেকে একটা ওই বন্ডিং এবং আপব্রিঙ্গিংটা এখানে দেখানো হয়। বাঙালির একটা ইমোশন, একটা সেন্টিমেন্ট, ভাই বোনের একটা বন্ডিং, একটা পিউরিটি, একটা ন্যাচারাল বন্ডিং, সেটাকে দেখানো হয় এবং তার সাথে বিভিন্ন ইমোশনাল অ্যাঙ্গেল গুলো দেখানো হয়। এবার তারা তারা একটা সময়ের পর তাদের মধ্যে একটা বিবাদ হচ্ছে, সেই বিবাদটা হচ্ছে সম্পত্তি নিয়ে। ঠিক আছে, সেই বিবাদের কারণে তারা কোর্টে পর্যন্ত যেতে রাজি হচ্ছে এবং সেখানে কি রায় আসে সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে স্বার্থপর সিনেমাটা দেখতে হবে। তো এবার এই সিনেমার মধ্যে পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখুন। এই সিনেমার ভালো দিক আমার কাছে অনেকগুলো রয়েছে, ঠিক আছে, অনেকগুলো। নেগেটিভ দিক মানে আমাকে যদি বলতে হয়, খুব জোর করে আমি বার করেছি, বাদ বাকি সবই পজিটিভ দিক। সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে এই গল্পের ন্যারেটিভটা। মানে যে পরিচালক, তিনি মানে তার প্রথম কাজ, ঠিক আছে, পরিচালক যেভাবে যত্ন করে গল্পটাকে বলার চেষ্টা করেছে না, সেটা পুরোপুরি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। মানে এই সিনেমাটা শুরুই হচ্ছে একটা গানের মাধ্যমে। সেখানে তাদের ছোটবেলা, মানে কোয়েল এবং কৌশিক সেন, তাদের ছোটবেলা, কোয়েল ম্যাম এবং কৌশিক সেনের একটা ছোটবেলা দেখানো হচ্ছে। দাদা ভাই, সেই ধরনের একটা ইমোশন, বাঙালি একটা নস্টালজিয়া, সেই জায়গাগুলো না এত ভালোভাবে, এত সুন্দরভাবে দেখিয়েছে। প্রত্যেকটা জায়গায় মানে যেভাবে ন্যারেটিভটা দেখানো হচ্ছে, গল্পটাকে যেভাবে বলা হচ্ছে, মানে আপনি না হলে বসে না খুব ভালোভাবে রিলেটেবল করবেন। এবং এটা তো দেখে মনেই হবে যে ভাই প্রত্যেকটা ঘরের গল্প, মানে বাংলার প্রত্যেকটা ঘরের গল্পই আমি দেখছি। ঠিক আছে, এটা নট অনলি যে সফিস্টিকেট বাঙালিরাই এটা রিলেটেবল করতে পারে, রিলেট হতে পারবে, বাদ বাকি কোনো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা রিলেটেবল হতে পারবে না বা রিলেট করতে পারবে না, তা নয়। কিন্তু প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স কিন্তু এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে, বিকজ সিনেমাটাকে যেভাবে দেখানো হয়েছে প্রথম থেকে, যেভাবে ন্যারেটিভটা বলা হচ্ছে এতটা সুন্দর এবং এতটা মিষ্টি, এবং তার মধ্যে যেভাবে ইমোশনাল অ্যাঙ্গেল গুলোকে রাখা হয়েছে না, মানে ড্রামাটা খুব ভালো ওয়ার্ক করছে। ঠিক আছে, সেকেন্ড পজিটিভ দিক যদি বলতে হয়, এই সিনেমাটা সবচেয়ে যেটা টপ, মানে এটা বলতে পারো সবচেয়ে বেশি আমি র্যাঙ্কে রাখবো পজিটিভ দিক থেকে, সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। মানে আমি কার কথা বলবো না তুমি বলো, ঠিক আছে, কোয়েল মল্লিক, মানে কোয়েল ম্যামের পারফরমেন্স। আমি কমার্শিয়াল ছবি থেকে তাকে ফলো করছি, সে দেবজিতের কমার্শিয়াল ছবি হোক, সৌমের হোক, বা সে মিতিন মাসি করুক, বা সে জকেন্থন করুক, মানে তার প্রত্যেকটা কাজ না দেখবার মতন। এবং সে একজন, সত্যি কথা বলছি, ভার্সেটাইল অ্যাক্ট্রেস। ঠিক আছে, আমাকে যদি বলতে হয় যে লেডি সুপারস্টার একজনই, আমি বলবো কোয়েল মল্লিক। ঠিক আছে, ভার্সেটাইল অ্যাক্ট্রেস। ওকে, প্রত্যেকটা কাজ মানে কোয়েল মল্লিক এতটা যত্নভাবে, এতটা সুন্দরভাবে সে দেখিয়েছে। আমি লাস্ট তার রক্তরস সিনেমাটা দেখে মানে আমার খুব ইমোশনাল লেগেছিল। এবং এই সিনেমাটাও কিছু কিছু অ্যাঙ্গেল এতটা ভালো, এতটা ইমোশনাল আপনাকে করবে, এতটা তার পারফরমেন্স দিয়ে সে আপনাকে কাঁদানোর চেষ্টা করবে, তাকে তার পারফরমেন্স এবং তাকে দেখতে দারুণ লাগে, দারুণ। ঠিক আছে, টপ নচ। সেকেন্ড হচ্ছে হচ্ছে কৌশিক সেন। কৌশিক সেনকে আমরা ম্যাক্সিমাম সিনেমাতে এখন দেখি যে সাইড রোলে অভিনয় করছে এবং প্রত্যেকটা জায়গাতেই তার স্পেস কম দেওয়া থাকে। বাট কৌশিক সেনের এখানে এই সিনেমা পার্টিকুলারলি তাকে অনেকটা কিন্তু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, তাই জন্য সে ফাটিয়ে অভিনয় করেছে। ঠিক আছে, দারুণ, মানে এতটা সুন্দর। এবং আপনি না কোথাও গিয়ে একটা ওই দোটানায় পড়ে যাবে যে কে ঠিক কে ভুল, মানে এতটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং তার চরিত্র যেভাবে লেখা হয়েছে সেটা এতটা সুন্দর, এবং চরিত্রায়নটা এত সুন্দরভাবে করা হয়েছে, গল্পের সাথে যেভাবে যাচ্ছে, যেভাবে প্রমিনেন্ট, দারুণ লাগছে। ঠিক আছে, বিশেষ করে কৌশিক সেন এবং কোয়েল, তাদের যেভাবে মানে তাদের কেমিস্ট্রিটা দেখছি না, মনে হচ্ছে যেন সত্যিকারের এরা ভাই বোন। ঠিক আছে, এত সুন্দর অভিনয় তারা করেছে। এছাড়া রঞ্জিত মল্লিকের কথা বলি, রঞ্জিত স্যারের অভিনয় কিন্তু দারুণ, দারুণ। মানে আমি লাস্ট তার কোন কাজ আমার মনে করে বলতে হবে, এত ভালো তার অভিনয়। এবং এখানে তার মেয়েও, মানে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক দুজনে বাবা মেয়ে হয় সম্পর্কে, এবং এখানে তারা অভিনয় করছে এবং তাদের সেই অ্যাঙ্গেল গুলো যখন আছে না, সেই সিকোয়েন্স গুলো যেভাবে আসে, সেই জায়গাগুলো খুব মজা দেয়, খুব ভালো লাগে, খুব মানে আর কি প্রমিনেন্ট লাগে, এবং খুব আর কি অ্যাপ্রোপ্রিয়েট, এরকম একটা সিন দেখে ব্যাস স্যাটিসফ্যাকশন লাগে আর কি। সেকেন্ডলি আমি যদি যার কথা বলি, সেটা হচ্ছে, আর একজনের কথা বলতেই হবে, সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। বস, কি অভিনয়! ঠিক আছে, আমি অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে জাস্ট মানে কোনো জাজ করতে চাই না, কারণ সে প্রত্যেকটা সিনেমায় ফাটিয়ে অভিনয় করছে, ফাটিয়ে, জাস্ট নেলড ইট। কি অভিনয় করেছে! ঠিক আছে,
তো এই হচ্ছে ওভারঅল পারফরমেন্স। এছাড়া আমি যদি বলি সিনেমার টেকনিক্যাল পার্ট, মানে ক্যামেরার কাজ এবং সিনেমাটোগ্রাফির কাজ, সেটা এতটা ভালো, মানে ক্যামেরা অ্যাঙ্গেল কিছু কিছু শট এমন ভাবে নেওয়া হচ্ছে, স্পেশালি কোর্টরুম ড্রামাটাকে যেভাবে এস্টাবলিশ করেছে গল্পের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, সেটা দেখতে দারুণ লাগে, ঠিক আছে। এছাড়া স্ক্রিন প্লের মধ্যে তো ডেফিনেটলি দম রয়েছে, ঠিক আছে। এবং কালার গ্রেডিং খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, কালার টোনটাকে যেভাবে ছোটবেলা সিন গুলো দেখানো হচ্ছে সেই জায়গায় কালার গ্রেডিংটা যেভাবে ইউজ করা হচ্ছে সেটা খুব প্রমিনেন্ট। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন সিন গুলোকে আরো বেশি এনহ্যান্স করে দিচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন চলছে না, মানে এতটা আপনি কানেক্ট করতে পারবেন আরো ভালোভাবে দেখবার মতন, ঠিক আছে। এছাড়াও যদি বলি গানের ব্যবহার, গানগুলো যেভাবে আসে সেগুলো খুব ভালো। পরিচালক সিনেমাটাকে কিন্তু খুব মানে বুদ্ধিমত্তার সাথে খুব যুক্তিপূর্ণ ভাবে কিন্তু করেছে, এরম নয় যে শুধুমাত্র একজনকে ভিলেনিক ওয়েতে দেখিয়ে দেবে, সেটা কিন্তু নয়, খুব ভালোভাবে করেছে। এবং এডিটিংও খুব ক্রিস্প হয়েছে, নন লিনিয়ার ওয়েতে গল্পটা কিন্তু বলে না, লিনিয়ার ওয়েতেই গল্পটা বলে, বাট দেখতে কিন্তু একটা ইন্টারেস্ট থাকে। এবং কোনো জায়গায় ওই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে যেরকম 8-5টা ফ্যামিলি ড্রামা হয়ে থাকে কাইন্ড অফ সিরিয়ালের ঘরানার মধ্যে, সেটা কিন্তু স্বার্থপরে হয় না। আর একটা কথা আমি বলি, সেটা কিন্তু স্বার্থপর সিনেমাটা করে না, ঠিক আছে। কোনো জায়গা থেকে সেই জিনিসটা মনে হবে না, এবং এটা প্রত্যেকটা দর্শক কিন্তু দেখতে পারবে, এরম নয় যে ভাই বা যারা টিনেজার রয়েছে বা যারা জেনজি রয়েছে তারা কানেক্ট করতে পারবে না, ঠিক আছে। এই ছিল পজিটিভ দিক। এবার যদি আমাকে নেগেটিভ দিক ছোট্ট করে বলতে হয়, একটাই রয়েছে, সেটা হচ্ছে যখন আমি সিনেমাটা দেখতে বসে, যখন এই যে বললাম যে গান দিয়ে শুরু করা হচ্ছে, তাদের ছোটবেলা দেখানো হচ্ছে, সেই সিকুয়েন্স গুলো কিন্তু আমার ভালো লাগে। তারপরে একটা মোমেন্ট আছে যেখানে না 8-5টা ফ্যামিলি ড্রামারই মতন আমার ফিল হচ্ছিল, মনে হচ্ছিল না এই সিনেমাটা ওরকম লেভেলেরই হতে পারে, কারণ এই জন্য আমি একটু বোরই ফিল করছিলাম, সত্যি কথা বলতে। প্রথম মানে 20-25 মিনিট একটু ওরকম বিল্ড আপ দেওয়ার জন্য একটু বোর ফিল করছিলাম, বাট তারপর না মানে যেভাবে গল্প মোড়টা নিল, মোড়টা যেভাবে চেঞ্জ হলো, সেটা এতটা ভালো, মানে দেখবার মতো, ঠিক আছে। তো এই একটা ছোট্ট নেগেটিভ দিকই আমার লেগেছে। এবার যদি আমি রেটিং এ বলি, এই সিনেমাটাকে আমি দেবো, মানে আমি রেটিং দিতে চাই না ভাই, এটাই সিনেমাটা আমি রেটিং সত্যি দিতে চাই না, কারণ এই সিনেমাটা খুবই ভালো সিনেমা আছে, এবং এই বছরের একটা অন্যতম সেরা বাংলা সিনেমা। আমি রাস্ত দেখেছি, অঙ্ক কি কঠিন হইচইতে দেখেছি, এই সিনেমাটাও দেখলাম, মানে তিনটেই আমার কাছে বেস্ট লেগেছে, ঠিক আছে। তো সেটা তো আমরা লাস্ট মানে বছরের শেষে আর কি বলবো কোন সিনেমাটা সেরা, আর কি এখনো সিনেমা কিছু বেরোবে, বাংলা ভালো ভালো কাজ আসছে সামনের দিনে। যাই হোক, এই সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে। আমি সকলকে বলবো আপনারা হলে গিয়ে সিনেমা দেখুন, স্পেশালি ফ্যামিলি অডিয়েন্স, বাবা মা, মেসো সবাইকে নিয়ে, জেঠু জেঠিমা সবাইকে নিয়ে এই সিনেমাটা দেখে আসুন। ফুল এনজয় হবেন, একটা এন্টারটেনমেন্টও যেরকম পাবেন তেমনি রিলেটেবলও হবেন সিনেমাটা দেখে, খুবই ভালো লাগবে। এবং কালী পুজো এবং ভাইফোঁটা মরশুমের সাথে সিনেমাটা খুব যায়। এবং সন্তানের সাথে অনেকজন দেখছিলাম রিজেম্বল বলছে যে সন্তানের মতো অনেকটা, বাট এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো হয়নি, কারণ কৌশিক সেনকে কিন্তু ভিলেনিক হইতে দেখানো হয়নি। সন্তানে কিন্তু ঋত্বিক চক্রবর্তী পুরো ভিলেনই ছিল প্রথম দিন, এখানে কিন্তু সেটা হয় না। যাই হোক, তো এই ছিল আমার ওভারঅল এর রিভিউ। আপনাদের কেমন লেগেছে যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এরকম রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।